নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো VHSND নিয়ে। আমরা অঙ্গনবাড়ি দিদিরা 22.8 ভার্সনে আমাদের VHSND কিভাবে সাবমিট করব তা নিয়ে আমার আজকের এই ভিডিও। এটি আমার একটি চার্জেস সেন্টার। আমার চার্জেস সেন্টারটিতে VHSND পালিত হয় সাব সেন্টার লেভেলে মাসের প্রথম বুধবার। আজ যেহেতু 5 তারিখ মাসের প্রথম বুধবার, তাই আজ আমি VHSND পালন করলাম সাব সেন্টারে গিয়ে, এবং সেখান থেকে আমি আমার কেন্দ্রের যতজন মা, শিশু বা কিশোরী তারা এই VHSNDতে অংশগ্রহণ করেছিলেন সেটি কিভাবে আপনার ফিল আপ করবো আমার পোষণ অ্যাপে। চলুন আপনাদেরকে সেটি দেখিয়ে দিই। এখানে দেখুন VHSND সাব সেন্টার লেভেলে হচ্ছে, আউটরিচ লেভেলেও বা আপনাদের নিজের নিজের সেন্টারে যখন VHSND হবে তখন আপনারা কিভাবে সেটি আপনাদের পোষণ অ্যাপে সাবমিট করবেন। চলুন আজ সেটি দেখে নেব। দেখুন আমি আমার পোষণ অ্যাপটি খুলে নিয়েছি। এখানে দেখুন আমি আমার সমস্ত কাজগুলি করা হয়ে গেছে। এরপরে আমি নিচের দিকে দেখুন মোর অপশনটি আছে, এই মোর অপশনটিতে আমি ক্লিক করব। মোর অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখুন ইভেন্ট আছে, এই ইভেন্টে আমাকে ক্লিক করে নিতে হবে। ইভেন্টে ক্লিক করার পর এখান থেকে আমি VHSND এই অপশনটিতে ক্লিক করব। VHSND অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমাকে এরকম একটি পেজে নিয়ে এলো। এখানে অ্যাড VHSND ডিটেলস আমাকে সাবমিট করতে হবে। যেহেতু আজ 5 তারিখ তাই আমি 5 তারিখের ডেটটি এখানে সিলেক্ট করলাম। এবার পার্টিসিপেন্টস কে আমার ফিল্ড ফাংশনারিজ প্রেজেন্ট ছিল, AWW মানে অঙ্গনবাড়ি ওয়ার্কার, হেল্পার দিদি, ANM এবং আশাকর্মী। এরপরে আমি নিচের দিকে চলে যাব। দেখুন লেখা আছে বেনিফিশিয়ারিজ। এই বেনিফিশিয়ারিজ নিয়ে অনেকের কনফিউশন আছে। অনেক দিদিরাই জানতে চাইছেন যে কোন বেনিফিশিয়ারির সংখ্যা এখানে বসাতে হবে, VHSNDর পুরোটা নাকি আমার কেন্দ্রের। যেহেতু পোষণ অ্যাপে আমরা নিজের নিজের সেন্টারেরই সমস্ত কিছু ফিল আপ করে থাকি, তাই VHSNDটি এখানে আমার কেন্দ্রের কয়েকজন প্রেগনেন্ট মা, গর্ভবতী মা, প্রসূতি মা, শিশু, অ্যাডোলেসেন্ট গার্লস, মাদার অফ চিলড্রেন্স এবং গার্জেন প্রেজেন্ট ছিলেন। আমি কিন্তু সেটাই এখানে ফিল আপ করবো, কারণ অন্যান্য দিদিরা যারা থাকবেন তাদের সেন্টার লেভেলে কতজন করে প্রেজেন্ট ছিলেন তারা কিন্তু তাদের মোবাইল থেকে সেটি ফিল আপ করবেন। এবার দেখুন ভ্যাকসিনেশন কে নিয়েছে আমার সেন্টারে, একজন প্রেগনেন্ট মা, 2টো ল্যাকটেটিং মাদার, 8টা চিলড্রেন্স এবং অ্যাডোলেসেন্ট গার্ল 2টি আমার ভ্যাকসিনেশন আজকে VHSNDতে নিয়েছে। এখানে দেখুন একটু চেঞ্জ হয়েছে। সাপ্লিমেন্ট আগের অপশনে 22.6 ভার্সনে আমাদের সাপ্লিমেন্ট ছিল মাত্র 4টি। এখানে দেখুন সাপ্লিমেন্ট কতগুলি আরও নতুন যোগ করে দেওয়া হয়েছে। 22.8 ভার্সনে এই সাপ্লিমেন্টটা আরও নতুন কিছু কিছু জিনিস যোগ করে দেওয়া হয়েছে, যেমন IFA ট্যাবলেট। যেহেতু আমার একটি গর্ভবতী মা আজ VHSNDতে অংশগ্রহণ করেছিল, তাই ANM দিদি তাকে 30টি ট্যাবলেট দিয়েছেন। এখানে ট্যাবলেটের সংখ্যা লিখবো না, যেহেতু আমার গর্ভবতী মা একটা ছিল সেই জন্য আমি একজনকেই IFA ট্যাবলেট দিয়েছি, সেই একজনের সংখ্যাটা লিখলাম। ভিটামিন A অয়েল আমার 2টি শিশুকে খাওয়ানো হয়েছে। অ্যালবেন্ডোজল একজন কিশোরীকে দেওয়া হয়েছে। ক্যালসিয়াম আমার গর্ভবতী মাকে দেওয়া হয়েছে। অ্যামোক্সিলিন কাউকে দেওয়া হয়নি। মাল্টিভিটামিন কাউকে দেওয়া হয়নি এবং জিঙ্ক সাপ্লিমেন্টও কাউকে দেওয়া হয়নি। আয়রন সিরাপ আমার 2টি শিশুকে দেওয়া হয়েছে আজকের ডেটে, সেটি আমি এখানে লিখে দিলাম। এরপরে যাব টেস্টিং অ্যান্ড চেক আপ। কিছু টেস্টিং এবং চেক আপ আমার সেন্টারের কোনো মানুষের হয়েছে কিনা। এখানে দেখুন HB টেস্টিং আমার কেন্দ্রের কারু হয়নি। ব্লাড সুগার টেস্ট হয়েছে 6 জনের আমার কেন্দ্রের, এবং আমার কেন্দ্রের একটি মা ANC, গর্ভবতী মায়ের ANC করা হয়েছে। এরপরে চলে যাব গ্রোথ মনিটরিং। আমি আমার কেন্দ্রের কয়েকজন মাকে এখানে গ্রোথ মনিটরিং করেছি, সেটা কিন্তু এখানে আমি সাবমিট করব। প্রেগনেন্ট মা 1 জন, চিলড্রেন্স আমার 10 জন এবং অ্যাডোলেসেন্ট গার্লস আমার 2 জন। এখানে আমি মোট 13 জনের আজ ওজন নিয়েছি।
এখানে আরও একটি দেখুন চেঞ্জেস এসছে, কাউন্সিলিং সার্ভিসেসে এখানে দেখুন অনেক কিছু নতুন আমাদের অ্যাড করে দিয়েছে। এগুলি আমাদের 22.6 ভার্সনে কিন্তু ছিল না। এখানে আজকের ডেটে যেগুলি করানো হয়েছে সেগুলোতে আমি টিক দেব। যেমন দেখুন ফুললি ইমিউনাইজেশন, যেহেতু গর্ভবতী মা এসেছিল, কিশোরী মেয়ে এসেছিল, এডুকেশন ফর গার্লসে ক্লিক করলাম। গর্ভবতী মায়ের ডায়েট এবং কিশোরী মেয়েদের বিয়ের আগের ডায়েট, ANC, আর্লি ইনটেশন অফ ব্রেস্টফিডিং, বা যেটা বলছে যে শিশু জন্মের সাথে সাথেই মায়ের দুধ পান করানো, এবং গর্ভবতী মায়ের ডায়েট নিয়ে আজকে VHSND ক্যাম্পে কাউন্সেলিং করা হলো। এবং আমাদের ANM এবং আশা দিদিরা আমাদের গর্ভবতী মা এবং কিশোরীদেরকে নিয়ে এই কাউন্সেলিংগুলো করলেন তারা। তাই এখানটায় আমরা যে জিনিসগুলো আজকে করা হয়েছে সেই কয়েকটি জিনিসে আমরা ক্লিক করলাম। এই জিনিসগুলি লেখা যেগুলি এসেছে এগুলি কিন্তু আমাদের মাদার্স মিটিংয়ের অংশ। এগুলি নিয়ে আমাদেরকে আমাদের কেন্দ্রে মাদার্স মিটিং করতে হয়। এরপরে চলে যাব নেক্সট অপশনে। দেখুন নেক্সট অপশনটি কি আছে, THR ডিস্ট্রিবিউশন। আমাদের এখানে THR ডিস্ট্রিবিউশন হয় না, তাই এখানে আমি THR ডিস্ট্রিবিউশনটি 0 করেছি। এরপর আমি প্রসিড অপশনে ক্লিক করলাম। প্রসিড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করার আগে দেখুন সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। VHSNDর অ্যাকচুয়াল ডেট 5/2/2025। এবার সমস্ত কিছু আমি দেখে নিয়ে এখান থেকে সাবমিট করে দিলাম। দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি, সাবমিট আমার এখান থেকে হয়ে গেল। এরপরে আমি আবারও একবার VHSND খুলে দেখে নেব যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। দেখুন এখানে পার্টিসিপেন্ট কতজন করেছিলেন সব দিয়ে দেওয়া হয়েছে, কে কে ছিলেন, AWW, ANM, ভ্যাকসিনেশন কারা নিয়েছেন, সাপ্লিমেন্ট কী দেওয়া হয়েছে, টেস্টিং এবং চেক আপ কতজনের হয়েছে, গ্রোথ মনিটরিং আমি কতজনের করেছি, কাউন্সেলিং সার্ভিস কী কাউন্সেলিং সার্ভিস দেওয়া হয়েছে। দেখুন এখানে যেগুলি আমি সিলেক্ট করেছিলাম সেই কাউন্সেলিং সার্ভিসগুলি আজকের ডেটে দেওয়া হয়েছে। এবং THR ডিস্ট্রিবিউশন আমরা এখানে কাউকে করি না, তাই THR ডিস্ট্রিবিউশনটা সমস্ত কিন্তু 0 দেখাবে। এবার এখান থেকে চাইলে আমরা কোনো যদি কিছু ভুল করে থাকি তাহলে এখান থেকে আমরা এডিট করে নিতে পারবো। নিচে দেখুন একটা এডিট অপশন আছে, এই এডিট অপশনটিতে ক্লিক করলে আমরা আমাদের আজকের VHSNDতে যদি কিছু ভুল করে থাকি বা যদি কিছু আরও যোগ করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করতে পারবো। দেখুন ভ্যাকসিনেশন চেঞ্জ করতে পারবো। দেখুন প্রেগনেন্ট ওমেন একটি আছে, যদি দুটো নিয়ে থাকে ভুলবশত এক লিখেছিলাম তাহলে এখান থেকে সব কিছু কারেকশন করতে পারবো। যেহেতু আমি কিছু ভুল করিনি, সমস্ত কিছুই আমার সঠিক আছে, তাই আমি এখান থেকে কিন্তু আরও একবার প্রসিড অপশনে ক্লিক করে সাবমিট করে দেব। এইভাবে আমরা আমাদের প্রতি মাসের VHSND আমাদের নিজের কেন্দ্রের জন্য আমার পোষণ অ্যাপে সাবমিট করব। আপনারাও এই ভিডিওটি দেখে আপনাদের কেন্দ্রের হওয়া VHSND আপনাদের পোষণ অ্যাপে এইভাবেই সাবমিট করুন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।